ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে 300 টাকা। 18 আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। আর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ 19 আগস্ট বিকেল 3টা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রার্থীরা সশরীরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের 3য় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। পাশাপাশি ডাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার 39,775 জন। এর মধ্যে ছাত্রী 18,902 জন এবং ছাত্র 20,873 জন। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, সকাল 10টা থেকে তো মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের সাড়া কেমন পাচ্ছেন? কতজন এই পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন? প্রথম দিনের প্রথম প্রহরেই প্রার্থীদের সাড়া কিন্তু মিলেছে, কেননা এখন পর্যন্ত মোট 4 জন প্রার্থী তারা ডাকসুর কেন্দ্রীয় সাধারণ সদস্য, কার্যনির্বাহী সাধারণ সদস্য পদের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। বেলা 10টা 10, মানে যে ফর্ম বিতরণ প্রক্রিয়া 10টায় শুরু হলে 10টা 10-এই কিন্তু প্রথমজন এই ফর্ম সংগ্রহ করেন। ফলে এরকমটি কিন্তু জানাচ্ছিলেন যে চিফ রিটার্নিং কর্মকর্তা অফিসার ডক্টর জসিমউদ্দিন। তিনি বলছিলেন যে প্রার্থীদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যাবে, তার একটি নমুনা, এবং তিনি আশা করছেন যে প্রার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাবে, কেননা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সেটি ইতিমধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই সেটি দেখা গেছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা বেশ কিছু তথ্য জানিয়েছেন যে মোট ভোটার 39,775 জন। তবে এর মধ্যে এই 775 জনের বাইরে আরও 400 জন ছিলেন, যে 400 জনকে বিভিন্ন মামলার কারণে এবং তারা যে 5 আগস্ট জুলাই আন্দোলনে তারা এখানে দায়ী বা অভিযুক্ত থাকার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং রিটার্নিং কর্মকর্তা আরও জানায় যে যদি নির্বাচনের আগের দিন পর্যন্ত এরকম কারোর বিরুদ্ধে অভিযোগ এবং সেটি প্রমাণিত হয়, তবে সিনেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে কিন্তু এই ভোটার তালিকা থেকে বাদ রাখা যাবে, এরকমটাই সেই সিদ্ধান্তের কথা জানাচ্ছেন। পাশাপাশি এই নির্বাচনকে কেন্দ্র করে সবাইকে শান্ত, শিক্ষার্থীদেরকে শান্ত সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়েছেন এবং যারা মনোনয়ন ফর্ম কিনতে, সংগ্রহ করতে কিংবা জমা দিতে আসবেন তাদেরকে কোনো ধরনের শোভাযাত্রা কিংবা কর্মী সমর্থক নিয়ে না আসার জন্য আহ্বান জানিয়েছেন। বলা হচ্ছে যে সর্বোচ্চ 5 জন সমর্থক নিয়ে একজন প্রার্থী ফর্ম কিনতে আসবেন। তবে এই ইতিমধ্যেই কিন্তু 4 জন ব্যক্তি ফর্ম সংগ্রহ করেছেন, বাকি দেরও ধীরে ধীরে আসবেন বলে প্রত্যাশা করছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।